এসএসসি জিডি কনস্টেবল পদে জাল সার্টিফিকেট বানিয়ে ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি হাতিয়ে নিচ্ছে অন্য রাজ্যের যুবক যুবতীরা। তা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন এসএসসি জিডি পরীক্ষার্থীরা। তাদের দাবি, বহিরাগত যুবক যুবতীরা এসে এই রাজ্যে বেআইনিভাবে পিআরটিসি তৈরি করে এই রাজ্যের জন্য থাকা পোস্টগুলোতে ভাগ বসাতে, তাই তার প্রতিকার চাইলেন রাজ্য সরকারের কাছে। আমরা মানে সবাই মিলে একটা আইসি, কারণ কেন্দ্রীয় বাহিনীতে দেখা যায় যেমন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এসএসসি জিডির মাধ্যমে যে নিয়োগটা হয়, এটা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি থাকে। স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি বলতে প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা মানে কোটা থাকে। ধরুন আসামের জন্য 50টা বা 500টা, ধরুন 500টা আসামের জন্য, ত্রিপুরার জন্য 500টা। ত্রিপুরার জন্য যে 500টা কোটা রয়েছে, ত্রিপুরার শুধু ত্রিপুরা ছেলেমেয়েরাই এই কোটাটা মানে বুক করতে পারবে, যেমন চাকরিটা করতে পারবে। কিন্তু দেখা গেল যে বহিরাগত ক্রিমিনালরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এসে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে, ঘুষ খাইয়ে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে পিআরটিসি অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট বের করে নিয়ে ত্রিপুরার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে। এইভাবে তো করলে আমাদের ত্রিপুরা তো এমনিই নিচে রয়েছে, আরও নিচে রয়ে যাবে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমরা জানাই যে আমাদের এই দাবিটা দেখুন, এটার দিকে এসএসসি জিডি যে বহিরাগত ছাত্ররা এখানে এসেছে, এটার দিকে নজরটা রাখুন। এমনি আপনারা যে লাস্ট পরীক্ষাতে দিয়েছেন, বহিরাগত কীরকম ছিল? বহিরাগত তো প্রচুর ছিল, মানে গতবার চাকরি পেয়েছি টোটাল 100 জন বহিরাগত। তাহলে তুমি ভাবো যে কতটুকু রয়েছে, না হলো 3000 টাকা হবে। মানে তারা পিআরটিসি না, কিন্তু হাজার হাজার ডোমিসাইল সার্টিফিকেট, ফেক ডোমিসাইল সার্টিফিকেট বের করতে নিচ্ছে তারা টাকার মাধ্যমে। 1 লাখ 1.5 লাখ তারা নিজের মুখে স্বীকার করেছে, 1.5 লাখ টাকার মাধ্যমে তারা পিআরটিসি বের করে। আপনারা যারা আইছেন তারা কারা, মানে সবাই কি মানে এই পদে ক্যান্ডিডেট, এসএসসি জিডির ক্যান্ডিডেট সবাই এবার পরীক্ষা দিয়েছে। আপনাদের প্রত্যেকটা বছর এরকমই চলছে। বহিরাগত আসে এসে ত্রিপুরা ছেলে মেয়েদের কোনখান থেকে আসে তারা? যেমন ইউপি, বিহার, এরকম। ওখানে তো কাটও বেশি, কারণ তারা তো সারাদিন পড়াশোনা করে, হিন্দিতে মানে জন্ম প্রত্যেক হিন্দি। আর আমাদের এখানে তো হিন্দি আর ইংলিশ ভালো করে পরীক্ষা দিতে পারে না ছেলেমেয়েরা বেশিরভাগ, তার জন্য কাটঅফটা একটু কম থাকে। সেমভাবে ওরা প্রত্যেক বছর আসে আমাদের এখানে। এসএসসি জিডির ক্যান্ডিডেট আছি আমরা আজকে এখানে জড়ো হয়েছি। এটার একটাই কারণ, আমরা যে বহিরাগত যে স্টেটের, আমরা ত্রিপুরার লাগে একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি, এটা আমরা শুধু ত্রিপুরার লাগে রিজার্ভ থাকে, ঠিক আছে। এটা ইউপি, বিশেষ করে ইউপি আর বিহারের কিছু ক্যান্ডিডেট আয়া আমরা ত্রিপুরার মধ্যে ফেক পিআরটিসি যেটা এটা বানায়, সেটা আমরা ভ্যাকেন্সিটি নষ্ট করতেছে তারা, আমরা চাকরিটি নিয়ে নিতেছে আর কি। 2021-22 আমরা পুরো ইন্ডিয়ার থেকে 5600-র মতো ভ্যাকেন্সি তারা নষ্ট করছে। এরকম প্রত্যেক বছর নষ্ট করতেছে। আমরা ত্রিপুরার যে 500, এবারও 500-600-র মতো ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সির অর্ধেক ভ্যাকেন্সি তারা নিয়ে নেয়। আর আমরা স্যার এত করে আমরা কিছু করতে পারি। তারা কিভাবে নেয়? তারা স্যার ফেক পিআরটিসি বানায়, ফেক পিআরটিসি কিছু টাকার বিনিময়ে ফেক পিআরটিসি বানায় এই তারা আমরা ভ্যাকেন্সিটি নষ্ট করে। তার পিআরটিসি আছে মানে তারা ত্রিপুরা ক্যান্ডিডেট, পিআরটিসি আছে মানে তারা ত্রিপুরার ক্যান্ডিডেট, এটা কয়ে মানে তারা ত্রিপুরার কয়ে এই করে আর কি আবেদনটা করে না, করে সেটা আমরা পিআরটিসি ভ্যাকেন্সিটা নষ্ট করে। আপনাদের এখন দাবিটা কি? আমরা দাবিটা একটাই, আমরা ত্রিপুরার প্রশাসনের মানে কাছে আর কি আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যাতে মানে ত্রিপুরা সরকারের কাছ থেকে মানে করতে না পারে আর কি, পিআরটিসিটা যাতে না বানাইতে পারে। আমরা দাবি এটাই যে বহিরাগতদের বন্ধ করতে হবে, এখন বহিরাগতদের কোনোভাবে সিট আমরা বুক না করতে পারে, যাতে সবাই পরিশ্রম করে, যে স্টেটের লিগে আড়াই স্টেটের মধ্যে ভ্যাকেন্সি দেওয়া পার্টিকুলারলি তারা কিনা করে আমরা এখানে আয়ে আমরা এখানে কাটঅফ কম যায়, তার লিগে তারা ভ্যাকেন্সি মানে আমরা ভ্যাকেন্সিটা তারা বুক করে তারা ফেক পিআরটিসি ডোমিসাইল যেটা করে তারা এটিএম থেকে বাইর করা হইতেছে।
তারা কিছু টাকার বিনিময়ে এটা করতেছে, ঠিক আছে? তারা করতেছে ডুপ্লিকেসি করেছিল, আমরা ভ্যাকেন্সি এভাবে এটা করতেছে, যে কারণে আমরা দিনের দিন আমরা ওভার মানে বহুত প্রবলেম বাদ গেছে, তারা কোনো কাটক মানে এত মানে তুলনার বাইরে আনএক্সপেক্টেড কাটক গেছে এবার, যে কারণে খোলা হয়নি এত আমরা এটা ঢুকতেছে। এখন আমরা ফিজিক্যাল হইতে পারে 20 তারিখের মধ্যে আমরা এটাও জানাই যে সরকারের কাছে আমরা ফিজিক্যাল আবেদন রাখতাম চাই যে বহিরাগতভাবে প্রার্থী যাতে আমরা না আইতে পারে, কোনোভাবে ফিজিক্যাল মানে এন্ট্রি না করতে পারে আমরা ক্যাম্পের মধ্যে। এটা সিআরপিএফ কন্ট্যাক্ট করবো ফিজিক্যাল, ঠিক আছে? সিআরপিএফ এটা কোনোভাবে ইয়ে করতো না, এটা প্রশাসন করবো, ত্রিপুরা প্রশাসন করবো, ত্রিপুরা মুখ্যমন্ত্রী এটা জানতে লাগবো, এসডিএম এর কাছে এটা আমরা আজকে আমরা লিখে দিই এটা, যাতে নেক্সট টাইম বহিরাগতরা যাতে না এসে ভাবে আমরা চিন্তা না আমরা ওভার দিতেছি, আমরা দিন দিন বই আমরা অনেক স্ট্রাগল করতেছি তার লিখা, কিন্তু ফিজিক্যাল মিট আমরা 20 তারিখ থেকে ফিজিক্যাল হইব, ঠিক আছে? আমরা অনেক স্ট্রাগল করতেছি তার লিখে, প্রত্যেক স্টেটের লিখে আলাদা আলাদা পার্টিকুলার ভ্যাকেন্সি দেওয়া আছে, কিন্তু তারা কিটা করে, তারা ওইখান থেকে আয় আসে কোনো টাকার বিনিময়ে তারা বাই করতেছে, এটা বাই করে অ্যাপ্লাই করতেছে। আমরা গত বছর অনেক সাসপেক্টেড কেস ধরা, কিন্তু তারা জব হইতো না, কোনো দিন তারা জব হইতো না। এমএচএ থেকে গত বছর নোটিশ দেওয়া হয়েছে, তারা 5000 ক্যান্ডিডেট ধরা হয়েছে 2022-তে সাসপেক্টেড, তারা সত্যি বাদ হইব, কিন্তু ঠিক আছে, কিন্তু বাদ হইব, কিন্তু অক্ষণে যে ভ্যাকেন্সি নিতে আছে আমরা তো কিছু বলেন বাদ দিয়ে দিচ্ছি সবাই, প্রচুর বলেন বাদ দিয়ে যেটা অর্ধেক vacancy তারা নষ্ট করে অর্ধেক vacancy তারা নিতে আছে, আমরা তারা নিতে পারে না স্যার, এটা অ্যাকচুয়ালি নষ্ট করে দেয় ভ্যাকেন্সি, আমরা আবেদন সরকারের কাছে তারাও পায় না, আমরা এটা কত করা হোক, কোনোভাবে যাতে বেগ ডোমিসাইল যাতে বাই করা না হোক, রিসেন্টটা যেটা বাই করা হয়েছে ক্যান্সেল করা হোক, কোনোভাবে যাতে তারা আসলে মানে আপিল না করতে পারে, জিনিসটা লিখে অ্যাপ্লাই না করতে, ফিজিক্যাল যাতে না দিতে পারে, আমরা এটা ঠিক আছে